আমার বাবা এর আগে এত ভোরে আমাকে ডাকেনি কোনো দিন, কিন্তু আজ ভোর 6টার দিকে আমাকে ডেকে বললেন, তোর কাছে কিছু টাকা হবে মা? বাবার কথায় আমি যেন পাথর হয়ে গেলাম। যে বাবা আমার পার্সোনাল খরচ দেয়, সেই বাবা আজ আবার উল্টে আমার কাছে টাকা চাইলেন। খুব কান্না পাচ্ছিল তখন, প্রাইভেসি চাইছিলাম একটু। কান্না চেপে বাবাকে বললাম, বাবা তুমি এখানে বসো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আসলে দেশ লকডাউন হওয়ার পর থেকে বাবা সংসার সামলাবে কি করে এ নিয়ে বেশ চিন্তায় আছেন। পুরো দেশে অফিস ব্যাংক সব বন্ধ। কোনো কোম্পানি বেতন দিয়েছেন তো আবার কোনো কোম্পানি দেননি। বাবা চাকরিও করেন একটি প্রাইভেট কোম্পানিতে, বেতন 20,000 টাকা, যা দিয়ে আমাদের বাবা মা সহ ভাই বোন 5 জনের সংসারটা মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মতোই চলে। এপ্রিলের 4 তারিখে বাবার বেতন পাওয়ার কথা ছিল, তার আগে অফিস বন্ধ হয়ে গেল আর কোম্পানি বেতনটাও দেয়নি। দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে আতঙ্কিত অবস্থায় বাবা ঘর থেকে যাতে বের হতে না হয়, যে অল্প টাকা ঘরে ছিল তা দিয়ে অল্প চাল এবং ডাল নিয়ে এসেছিলেন। তা সব 10 দিনের আগেই শেষ হয়ে গেল। মা কাল থেকে বারবার বলে যাচ্ছেন, লজ্জা পেলে কি হবে বলো, ছেলে মেয়ে তিনটিকে কি না খাইয়ে মারবে? যা অল্প বাজার ফ্রিজে আছে তাতে কাল না হয় পরশু শেষ হয়ে যাবে। তোমার বন্ধুদের কারো কাছ থেকে কিছু ধার দেনা পাও কিনা চেষ্টা করে দেখো। বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কে দেবে বলো? ওরাও তো আমার মতোই, তবে দুজনের আমার চেয়ে একটু বেশি, 22-25 হাজার। মা তাও চেষ্টা করতে বলছিলেন। বাবা তার যে বন্ধুর কাছে ফোন করতে চাইলো, সেই আগে ফোন দিয়ে বসলো। বাবা একটা দুঃখের ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন, কার কাছে ফোন করেছিস ভাই? আমিও তো শূন্য হাতে কোনো রকম অল্প স্বল্প খেয়ে এবং বেঁচে আছি। ওপাশ থেকে ফোনটা কেটে দিলেন। ভদ্রলোকেরও মনে হয় বাবার মতো অবস্থা। টাকা ধার পাবে না জেনেও মনকে বোঝানোর জন্য কল করেছিলেন হয়তো। মা বাবাকে যারা খাবার দান করেছিল তাদের সাথে কথা বলতে বলেছিল। বাবাও গেছিলেন তাদের কাছে, হয়তো বলতে পারেননি লজ্জার কারণে। বাড়ি চলে আসলেন খালি হাতে। বাবা ওদের কাছে চাইবে কি করে? ঘরের জানালা দিয়ে দেখছিলাম, যারা দান নিচ্ছে ওরা কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর। তাদের আবার দান দিয়ে ছবিও তুলছে। বাবার মতো কোনো শিক্ষিত মহাজন ওখানে লাইনে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে খেটে খাওয়া মানুষগুলো। বাবাকে কোনো দিনও হাত পাততে হয়নি কারোর কাছে। এমন অভাবের দিন সংসারে আসবে সেটাও কেউ জানতে পারেনি কোনো দিন। ওয়াশরুমের কল ছেড়ে দিয়ে অনেক কেঁদে মন হালকা করে বাবার কাছে আবার আসলাম। বাবা অসংকোচ বোধ করছেন, তা বুঝেছিলাম ভালো মতো। প্রায় 5 বছর আগে কেনা মোবাইলটা চেঞ্জ করে 22,000 টাকায় একটা দামি মোবাইল কিনবো বলে হাত খরচের টাকা খরচ না করে মাটির ব্যাংকে জমাচ্ছিলাম 3-4 মাস ধরে। কাগজে ছোট্ট করে লিখে রেখেছিলাম নতুন মোবাইলের জন্য। বাবার চোখ পড়ল সেই কাগজের দিকে। অন্য দিন এরকম আমার কোনো প্রয়োজনের কথা জানলে আমাকে অল্প দিয়ে হলেও জিনিসটা আমাকে পাইয়ে দিতেন বাবা। কিন্তু বাবা আজ আমাকে দেওয়ার বদলে উল্টে চাইলো। কিছু বলেনি আমাকে, শুধু বলল, ব্যাংক ভেঙে দেখ, 5,000-এর মতো পেলেও মাসখানেক কাটিয়ে দিতে পারবো, কারো কাছে যেতে হবে না। কিন্তু টাকা পেলাম আরও 2,000 কম। তাও বাবা 3,000 টাকা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আপাতত 10-15 দিন কোনো রকম চলতে পারবো আমরা। বড় বিপদ থেকে বাঁচিয়েছিস মা। বাবা চলে গেলেন বাইরে। আমি জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে দুটি চোখ ভাসিয়ে তুললাম। দেশের এই ক্রান্তি লগ্নে সবচেয়ে বেশি বিপদে মধ্যবিত্ত পরিবারগুলো। না পারছে গিয়ে খাবার বিতরণের লাইনে দাঁড়াতে, না পারছে উপোস থাকতে। তাই পরিবারের যার যা জমানো আছে সব নিয়ে তারা ক্রান্তির মুহূর্তটা কাটানোর চেষ্টা করছে। যদি শেষ হয়ে যায় সেই সম্বলটুকু, দেশের পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তাহলে কি হবে তাদের? খেটে খাওয়া মানুষগুলোর সাথে গা মিশিয়ে লাইনে দাঁড়াবে, নাকি লজ্জার কারণে উপোস থেকে থেকে মরবে কি জানি। বড্ড ভয় হয় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য। এই মুহূর্তে তারাই সবচেয়ে বেশি অসহায়। গরিবদের জন্য যেমন আছে, তাদের জন্য কেউ আছে তো?